নমস্কার বন্ধুরা, টিভিতে সবাইকে জানাই সুস্বাগত। বর্তমানে আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের একদম ঠিক বাইরে এবং আমি আজ যাব শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে হাওড়া জংশন পর্যন্ত। আমরা জানি হাওড়া যাওয়ার জন্য ট্যাক্সি রয়েছে, বাস রয়েছে এবং অন্যান্য আরও পথ রয়েছে, কিন্তু আমি যাব কিন্তু লোকাল ট্রেনে। আর লোকাল ট্রেনে কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন যাওয়া যায়। সেটা কীভাবে যাব সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তা চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, এক্সপ্লোরার রিচ চ্যানেল সবাইকে জানাই সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। প্রথমে ধরবো ডানকুনি লোকাল, যেটা দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ডানকুনি লোকাল যেটা ছাড়বে কিন্তু 3:28 কলকাতায় 3:28, আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম সঠিক সময় আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টেশন বিধাননগর রোড। আমাদের ট্রেন চলে আসলো বিধাননগর রোড স্টেশনে। বিধাননগর রোড স্টেশনের কোড কিন্তু BNXR, আর বিধাননগর রোডের পাশে রয়েছে কিন্তু IT সেক্টর 5। আর এরপরে আমাদের আসছে স্টেশন দমদম জংশন। আমাদের ট্রেন চলে আসলো দমদম জংশনে, আর দমদম জংশনের কোড কিন্তু DDJ। আর দমদম থেকে লাইন আলাদা হচ্ছে, দুটো লাইন। একটা লাইন চলে আসছে বিধাননগরের দিক থেকে আমরা আসলাম, আর একটা আসছে কলকাতা স্টেশনের দিকে। এবং দুটো লাইন একত্রিত হয়ে একটা চলে যাবে বারাসাতের দিকে, একটা চলে যাবে ডানকুনির দিকে, এবার একটা যাবে নৈহাটির দিকে। আর আজকে আমরা যাব ডানকুনির দিকে। আর আমাদের পরবর্তী স্টেশন বরানগর রোড। আজমের শিয়ালদা। তো আপনারা কিন্তু তিনটি ভাবে শিয়ালদা থেকে হাওড়া লোকাল ট্রেনে আসতে পারবেন। প্রথম ভাবে আমি যাব শিয়ালদা থেকে যাব বালি হল্ট, সেখান থেকে বালি এবং তারপরে সেখান থেকে যাব হাওড়া। আর একটা হয় শিয়ালদা থেকে ডানকুনি, ডানকুনি থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে হাওড়া। আর একটা হলো শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে হাওড়া। এটা অনেকটা ঘুর হয়ে যায়। পরিবেশ কত ক্ষতি হচ্ছে, আমরা কত ক্ষতি করছি পরিবেশের। ময়লা স্তূপ একেবারে, কলকাতার পাহাড়। এটা কিন্তু বরানগর স্টেশনের একদম পাশে, আমি দেখাচ্ছি এই। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বরানগর স্টেশনে। বরানগর স্টেশনের কোড কিন্তু BARN, আর বরানগরের পর স্টেশন কিন্তু দক্ষিণেশ্বর। আমরা এখন চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশনের কোড কিন্তু DAKE, আর এর পরবর্তী স্টেশন কিন্তু বালিঘাট। আর দক্ষিণেশ্বর স্টেশনে কিন্তু উত্তর 24 পরগনার শেষ স্টেশন। এরপরে কিন্তু আছে গঙ্গা নদী, আর গঙ্গা পেরোলে কিন্তু আমরা পৌঁছে যাবো হাওড়া জেলাতে। ভবতারিণী মার মন্দির, জয় মা ভবতারিণী, জয় মা। এই হলো গঙ্গা নদী, আর এটা হলো বিবেকানন্দ সেতু।
আমরা এখন চলে আসলাম বালিঘাট স্টেশনে। আর এর পরবর্তী স্টেশন কিন্তু বালি হল্ট। আমরা সেখানেই নামবো, নেমে আমরা ট্রেনটা চেঞ্জ করব। তো আমরা এখন চলে এসেছি বালি হল্ট স্টেশন। এবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে নিচে বালি স্টেশনে এবং সেখান থেকে ধরতে হবে হাওড়া যাওয়ার ট্রেন। তো 2014 সালে আগে কিন্তু সরাসরি হাওড়া শিয়ালদার মধ্যে লোকাল ট্রেন চলতো, সেটা এখন আর চলে না। তো এই হলো কিন্তু বালি হল্ট স্টেশন এবং আমাদের যেতে হবে এবার নিচে, দিকে সবাই যাচ্ছে। আমরা আসলাম শিয়ালদার দিক থেকে, অর্থাৎ এদিক থেকে আমাদের আবার যেতে হবে শিয়ালদার দিক, মানে এই শিয়ালদার দিকে এসে এই বাদিক থেকে নামতে হবে। এই যে বাদিক থেকে আমরা নামবো। এই যেরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ির থেকে নিচে আসার পর এরকম রাস্তা পড়বে। তো রাস্তার থেকে সোজা এগিয়ে গিয়ে ওই ডান দিক গেলে পড়বে কিন্তু বালি স্টেশন। আমরা এখন সেদিকে এগোচ্ছি। এই রোড দিয়ে আসার পর এরকম ডান দিকে সিঁড়ি রয়েছে স্টেশনে ওঠার জন্য। তো আমরা এখান থেকে উঠে যাচ্ছি স্টেশনে। এই আমরা চলে আসলাম বালি স্টেশনে। ওদিকে ঢুকছে এখন হাওড়া শেওড়াফুলি লোকাল। এই আমাদের ট্রেন চলে আসলো 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া যাওয়ার। এখন এই ট্রেনে উঠবো এবং পৌঁছাবো হাওড়া। তো ছেড়ে দিল আমাদের ট্রেন বালি স্টেশন থেকে, এবার চলে আসলাম পরবর্তী স্টেশন বেলুড়ে। চলে আসছে আমাদের পরবর্তী স্টেশন লিলুয়াতে। তো আমি চলে আসলাম কিন্তু হাওড়া স্টেশনে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে। তো আজকের আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, লাগবে, টাটা।